Assalamu alaikum, my dear students, honorable guardians, teachers, and those who are watching my live class now. Welcome to all. Welcome to my favorite page, Full Gown Online Primary School. My dear students, how are you? I hope you are well. I am also fine. I am Aisha Siddiqa, head teacher, Rampur Government Primary School, Laksham, Kumilla. Let's enjoy the video. যখন কর্মসূচিগুলো শুরু হলো তখন আস্তে আস্তে আমাদের মনে ছিল যে এই ছোট বাড়িতে তো এইসব সংরক্ষণ করা যাচ্ছে না, আর একটা হচ্ছে সংরক্ষণের আধুনিক পদ্ধতি অনুসরণ করা দরকার। কেননা এই যা কিছু স্মারক আমাদের আছে তা তো স্থায়ীভাবে সংরক্ষণ করতে হবে, তাহলে সংরক্ষণের ব্যবস্থা লাগবে, ওইরকম উপস্থাপনের ব্যবস্থা লাগবে এবং একটা স্থায়ী ব্যবস্থার প্রয়োজন হবে। তত্ত্বাবধায়ক সরকার 2008 সালে তারা বললেন যে জাদুঘরকে তারা একটা জমি দিতে পারেন। আগারগাঁয়ে তখন অনেক প্রশাসনিক জমি ছিল, দেখা গেল যে এই জায়গাটা তারা সাজেস্ট করলেন, আমরা আবেদন করলাম এবং 2008 সালের নভেম্বরে এই আবেদন অনুমোদিত হলো। স্থাপত্য নকশাটা অনুমোদনের পরে তো নির্মাণ কাজ 100 কোটি টাকার প্রকল্প, আমরা কখনো স্বপ্নেও ভাবিনি যে এত বড় প্রকল্প নিয়ে আমরা অগ্রসর হতে পারবো। সেটাও সম্ভব হয়ে উঠল, জাদুঘর নির্মিত হয়েছে এবং এই 2017 সালের 16ই এপ্রিল মাননীয় প্রধানমন্ত্রী এর উদ্বোধন করেছেন। এই জাদুঘরের মধ্য দিয়ে কেউ যখন হেঁটে যাবে তখন তিনি ইতিহাসের ভেতর দিয়ে তার একটা পথ পরিক্রমণ হবে এবং এই ইতিহাসের যে শিক্ষা বলি বা ইতিহাসে যে মধ্য দিয়ে আমরা যে জাতির আমাদের যে ঐতিহ্য সেটার ধারণ করা এবং বিশেষ করে মুক্তিযুদ্ধে যে এই জাতি ঝাঁপিয়ে পড়লো, বঙ্গবন্ধুর ডাকে জাতি সংহত হলো এবং প্রবল বাধার বিরুদ্ধে লড়াই করলো, আর এই লড়াইয়ে সারা পৃথিবীর মানুষ যে সহায়তার হাত প্রসারিত করলো, এটা একটা অসাধারণ একটা মানবিক দলিল, একটা হিউম্যান স্টোরি। এবং এই স্টোরিটা যেটা বলা হচ্ছে, এই স্টোরিটা কেবল বাংলাদেশের মানুষের জন্য নয় বা আজকের প্রজন্মের জন্য নয়, অনাগত মানুষের জন্য এবং বিশ্ব মানবের জন্য। মুক্তিযুদ্ধ যেমন 71-এ বিশ্ব মানবের সামনে একটা উদাহরণ হয়ে উঠেছিল, এই জাদুঘরটা যেন সেই পর্যায়ে যায়, এটাই আমাদের এখন চেষ্টা এবং স্বপ্ন। Thank you, students. I am sure that you have enjoyed the video. বন্ধুরা, তোমরা নিশ্চয় এই ভিডিওটাতে দেখতে পেয়েছো আমরা মুক্তিযুদ্ধ জাদুঘর অর্থাৎ দিল্লি লিবারেশন ওয়ার মিউজিয়াম দেখতে পেলাম এবং এই লিবারেশন ওয়ার মিউজিয়াম অর্থাৎ মুক্তিযুদ্ধ জাদুঘর আমাদের জন্য প্রয়োজন ছিল মুক্তিযুদ্ধের অমূল্য সংস্কৃতি সংরক্ষণ ও প্রদর্শনের জন্য আমাদের এই জাদুঘর দরকার ছিল এবং অনেক অপেক্ষার পরে আমাদের স্বপ্ন পূরণ হলো। আমাদের যে মুক্তিযুদ্ধের ইতিহাস আছে তা এখানে সংরক্ষিত আছে এবং স্বপ্ন পূরণের মুক্তিযুদ্ধের গল্প জাদুঘরে আমরা গেলে দেখতে পারবো এবং বুঝতে পারবো। বন্ধুরা, গত ক্লাসে আমি তোমাদেরকে দিল্লি লিবারেশন ওয়ার মিউজিয়ামের প্রথম অংশ পড়িয়েছিলাম, আজ আমি শেষ করবো এটা। তোমরা সবাই মনোযোগ দিয়ে আমার ক্লাসটা শোনো। এভরিবডি টেক ইউর ইংলিশ ফর টুডে ফর ক্লাস 5 pen and paper. Lesson introduce class 5, subject English, topics unit 19, lesson 1 and 2, page 74 75 show আছে the Liberation War Museum, there are থেকে never forget. Learning outcomes. Understand and enjoy simple stories. Say words, present sentences.
with proper sounds and stress. Read paragraphs, dialogues, stories, letters and other texts. Let's see some pictures. We know Bangabandhu Sheikh Mujibur Rahman, the father of our nation. আমাদের এই মুক্তিযুদ্ধের জন্য সবচেয়ে যার বেশি অবদান তিনি হচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর এটা হচ্ছে মুক্তিযুদ্ধ জাদুঘর, ঢাকা আগারগাঁও অবস্থিত। তো আমরা যে ভিডিওটা দেখেছি সেখানে আমরা দেখেছি আগারগাঁও ঢাকা মুক্তিযুদ্ধ জাদুঘরটা ভিতরে কেমন আমরা দেখেছি, এবং এটাতে কয়টি গ্যালারি আছে তোমরা জানো? এটাতে 4টি গ্যালারি আছে। দেয়ার ওয়ার 4 গ্যালারিজ। এবং এই মুক্তিযুদ্ধ জাদুঘরটা প্রথমে ছিল ঢাকা, কোথায় তোদের কি মনে আছে? আমাদের এটা ছিল সেগুনবাগিচায়, কেমন গত ক্লাসে বলেছিলাম ঢাকা সেগুনবাগিচা ছিল, এখন সেটা হচ্ছে আগারগাঁও অবস্থিত। এখন দেখো মুক্তিযুদ্ধের ভিতরে কি কি সংরক্ষিত আছে আমরা দেখি। রেয়ার ফটোগ্রাফস, ডকুমেন্টস, নিউজপেপার ক্লিপিংস, গত ক্লাসে এই শব্দগুলির সাথে আমরা পরিচিত হয়েছি। There were 4 permanent galleries that exhibited rare photographs, documents and newspaper clippings and objects used by the freedom fighters and the martyrs of our liberation war. সেখানে ছিল 4টি স্থায়ী গ্যালারি যেগুলিতে প্রদর্শিত হয়েছিল কি আলোকচিত্র, দলিলাদি, বিরল আলোকচিত্র বা কি দুর্লভ, কেমন দুর্লভ আলোকচিত্র, দলিলাদি ও সংবাদপত্রের গুরুত্বপূর্ণ অংশসমূহ এবং মুক্তিযোদ্ধা ও স্বাধীনতার যুদ্ধে শহীদদের কি ব্যবহার করা জিনিসপত্র রাখা হয়েছিল, কেমন। তারপরে নেক্সট আসো, যে এগুলো হচ্ছে কি এই যে লাশ পড়ে আছে, এই যে পশ্চিম পাকিস্তানরা আমাদের কি নির্মমভাবে আমাদের অনেক লোকজনকে, অনেক মানুষকে হত্যা, মা বোনদেরকে হত্যা করেছিল। আমরা তাদেরকে ইংলিশে কি বলবো? মার্টার্স, কেমন। মার্টার্স মানে হচ্ছে শহীদ। আর এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, মোস্ট ইম্পর্ট্যান্ট, স্বাধীনতার ঘোষণা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1971 সালে 25 মার্চ রাত 12:20 বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। এটা একটা নিউজ পেপার ক্লিপিংস। এই নিউজ পেপার ক্লিপিংয়ের মধ্যে স্বাধীনতা ঘোষণাটা দেওয়া আছে। At gallery 2, our rights, our sacrifices, our teacher read out to us the Declaration of Independence by বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। At gallery 2-তে কি আছে? আমাদের অধিকার এবং আমাদের কি স্যাক্রিফাইস। স্যাক্রিফাইস মানে কি বলতো? থ্যাংক ইউ, ইউ আর রাইট, আমাদের ত্যাগ। স্যাক্রিফাইস মানে হচ্ছে কি ত্যাগ, মানে যে উৎসর্গ করা আর কি। তোমরা জানো আমাদের যে মুক্তিযুদ্ধে, মহান মুক্তিযুদ্ধে অনেক মানুষ শহীদ হয়েছেন, অনেক মুক্তিযোদ্ধা অনেক কষ্ট করে এদেশ স্বাধীন করেছেন, অনেক রক্তের বিনিময়ে আজকে আমরা সুখে শান্তিতে এদেশে বসবাস করছি। তাহলে আমাদের অধিকার, আমাদের ত্যাগ, এটা কোথায় ছিল? গ্যালারি 2-তে। সেখানে গেলে আমাদের মুক্তিযোদ্ধাদের এবং আমাদের শহীদদের স্মরণ করবো আমরা, এবং আমাদের তাদের জন্য অনেক খারাপ লাগবে যে আওয়ার টিচার রিড আউট টু আস দ্য ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স বাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাহলে গ্যালারি 2-তে আমাদের অধিকার, আমাদের ত্যাগ এবং আমাদের শিক্ষক কি করছেন? এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ঘোষণা কি পড়ে শোনাচ্ছিলেন। এবং এইটা পড়ে শোনানোর পরে কি হলো দেখো, সাম আদার ভিজিটার্স অলসো স্টপড অ্যান্ড লিসেন টু ইট অ্যাটেন্টিভলি। কিছু দর্শনার্থী কী করলো? থেমে গেল এবং মনোযোগ দিয়ে তা শুনলো। তাহলে গ্যালারি 2-তে আমাদের কি আছে? আওয়ার রাইটস, আওয়ার স্যাক্রিফাইসেস, আওয়ার রাইটস, আওয়ার স্যাক্রিফাইসেস, কেমন। এই যেটা 1971 সালের মুক্তিযুদ্ধের একটা চিত্র, ফিগার অফ লিবারেশন ওয়ার ইন 1971।
তারপরে এটা হচ্ছে কি হিউম্যান বডিজ বোনস। নেক্সট দেখো, অ্যাজ উই ওয়েন্ট ইনসাইড গ্যালারি 4, যখন আমরা গ্যালারি 4-এ গেলাম, আওয়ার ভিক্টোরি, আওয়ার ভ্যালুস, আওয়ার ভিক্টোরি, আওয়ার ভ্যালুস উই ফেল সাইলেন্ট। আমাদের ভিক্টোরি মানে কি? আমাদের বিজয়। আওয়ার ভ্যালুস, ভ্যালুস মানে কি? আমাদের মূল্যবোধ। উই ফেল সাইলেন্ট, আমরা কি? নীরব হয়ে গেলাম, নীরবতা অনুভব করলাম। আমরা কি? স্তব্ধ হয়ে গেলাম, আমরা নীরব রইলাম। অ্যাজ উই ওয়েন্ট ইনসাইড গ্যালারি 4, আওয়ার ভিক্টোরি, আওয়ার বডিজ উই ফেল সাইলেন্ট। তাহলে যখন আমরা গ্যালারি 4-এ গেলাম, আমাদের কি? বিজয়, আমাদের কি? মূল্যবোধ আমরা সেখানে দেখতে পেলাম এবং আমরা নীরব হয়ে গেলাম। What can you see in the pictures? We can see martyred intellectuals. Martyred intellectuals মানে কি? তোমাদের কি মনে আছে? শহীদ বুদ্ধিজীবী। ওনারা হচ্ছেন শহীদ বুদ্ধিজীবী। আমরা জানি আমাদের এই যে প্রতি বছর 14ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়, এবং আমাদের এই 9 মাস ব্যাপী যে যুদ্ধ হয়েছিল, এই 9 মাসের ভিতরে অনেক বুদ্ধিজীবীদেরকে আমরা হারিয়েছি। আমাদের এই যে রাজাকার আলবদর আল শামস বাহিনীর সহযোগিতায় কেমন আমাদের দেশের অনেক বুদ্ধিজীবী, অনেক প্রিয় মুখ আমরা হারিয়ে ফেলেছি। তখন তাদেরকে বিভিন্নভাবে মারা হয়েছিল। We were sad as we looked at personal belongings of some of our martyred intellectuals and freedom fighters. We were sad. We were sad মানে কি? আমরা দুঃখ পেলাম। কেমন? আমরা দুঃখ পেলাম কি? We looked at personal belongings of some of our martyred intellectuals and freedom fighters. আমরা দেখতে পেলাম যে আমাদের শহীদ বুদ্ধিজীবী এবং মুক্তিযোদ্ধাদের ব্যবহৃত কি? ব্যক্তিগত জিনিসপত্র। কেমন? তাহলে এটা দেখে আমরা কি? মর্মাহত হলাম, আমরা দুঃখ পেলাম, খুব খারাপ লাগছিল। কি কি ছিল দেখো, এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি কাপ, পিরিচ, কেমন তাদের ব্যবহৃত জিনিসপত্র। তারপরে এখানে আছে দেখো, মানে গ্লাসও হতে পারে। তারপরে এই যে এখানে দেখো চশমা, পেয়ার অফ গ্লাসেস, এভাবে তাদের নোটবুক, পেন, শার্ট তো এই যে আমরা গত ক্লাসে দেখিয়েছিলাম। এভাবে অনেক কিছু আমরা এখানে দেখতে পাবো, সেখানে গেলে তোমরাও দেখতে পাবে। A pair of glasses, a pen, a notebook, a money bag, a shirt and other such things. কি? এক জোড়া চশমা, তারপরে কলম, নোটবুক, টাকার ব্যাগ বা মানি ব্যাগ, ওয়ালেট আর কি, একটি জামা এবং বিভিন্ন ধরনের জিনিসপত্র আমরা সেখানে দেখতে পেলাম। এই যে সলিড শার্ট এখানে আছে দেখো, সলিড শার্ট, এই যে কর্দমাক্ত জামা। মাই ডিয়ার স্টুডেন্টস, এই যে আমরা এখানে দেখতে পেলাম গ্যালারি 2 এবং গ্যালারি 4-এর ভিতরে কি আছে আমরা সেটা জানলাম। আমাদের আরও 2টো গ্যালারি বাকি আছে, সেগুলো আমরা পরবর্তী ক্লাসে জানব। ডিয়ার স্টুডেন্টস, সি সাম নিউ ওয়ার্ডস অ্যান্ড রাইট দিস অন ইউর খাতা। খুবই ইম্পর্টেন্ট কথা, তোমরা তোমাদের এই যে কোনো টেক্সট যখন যে কোনো পড়া যখন পড়তে যাবে, ভালো করে তোমাদেরকে ওয়ার্ডগুলো জানতে হবে, স্পেলিং জানতে হবে এবং এগুলোর মিনিংস জানতে হবে। তাহলে অবশ্যই তোমরা ভালো করে তোমাদের পড়াটা পড়তে পারবে। আমি শব্দগুলো দিয়ে দিচ্ছি, মিনিংস সহ দিচ্ছি। পার্মানেন্ট মানে কি? স্থায়ী। পার্মানেন্ট হচ্ছে স্থায়ী। রেয়ার ফটোগ্রাফস দুর্লভ ছবি। নিউজ পেপার ক্লিপিংস সংবাদপত্রের কাটা টুকরো। অবজেক্টস জিনিস। ফ্রিডম ফাইটার্স মুক্তিযোদ্ধা। ডিফারেন্ট বিভিন্ন। গ্যালারি এক্সিবিট প্রদর্শন করা। কিছু শব্দ আমরা গত ক্লাসেও শিখেছি।
স্যাক্রিফাইসেস উৎসর্গ, ডিক্লারেশন ঘোষণা, ইন্ডিপেন্ডেন্স স্বাধীনতা, ভিজিটর্স দর্শনার্থী, অ্যাটেন্টিভলি মনোযোগ দিয়ে, ভিক্টোরি জয়, ভ্যালুস মর্যাদা, সাইলেন্ট নীরব, মার্টার্ড ইন্টেলেকচুয়ালস শহীদ বুদ্ধিজীবী, এক্সপেরিয়েন্স অভিজ্ঞতা। বন্ধুরা, তোমরা এই শব্দগুলো বানান সহকারে শিখবে এবং এগুলো অর্থ বেশি করে শিখবে। তোমাদের ভোকাবুলারি বাড়াতে হলে, প্রতিদিন তোমাদের শব্দভাণ্ডার বাড়াতে হলে বেশি করে শব্দ শিখতে হবে, ইংলিশ শিখতে হবে, ইংলিশ শব্দের অর্থ শিখতে হবে, আবার বাংলাতেও তোমাদের অর্থ সহ শিখতে হবে। তাহলে কিন্তু তোমাদের শব্দভাণ্ডার বাড়বে এবং তোমাদের জানার পরিধিও বাড়বে। এখন আমি আজকের পাঠটুকু তোমাদেরকে পড়ে শোনাচ্ছি, তোমরা সবাই মনোযোগ দিয়ে শোনো। দ্য লিবারেশন ওয়ার মিউজিয়াম। আমরা গত ক্লাসে জেনেছি এই পাঠটুকু দেওয়া হয়েছে একটা ম্যাগাজিন থেকে, এবং এই ম্যাগাজিনটা একটা সংবাদপত্রে ছাপানো হয়েছিল। ম্যাগাজিনটার নাম ছিল সানশাইন ম্যাগাজিন, এবং এই ম্যাগাজিনটা লিখেছিলেন কে? কে লিখেছে বলতে পারবে? হ্যাঁ, থ্যাংক ইউ। লিখেছিল ফারহান আহমেদ। দ্য ম্যাগাজিন বাই অ্যান্ড ফর দ্য স্টুডেন্টস অফ ক্লাস 5। এবং এই ম্যাগাজিনটা পঞ্চম শ্রেণীর ছাত্রদের জন্য এবং তারাই লিখেছে, কেমন? এবং তোমাদের মতো একজন স্টুডেন্ট, নাম তার ছিল কি? ফারহান আহমেদ। সে এটা এই সানশাইন ম্যাগাজিনের এই অংশটুকু আর্টিকেলটা সে লিখেছে। এখন দেখো আমরা এই আর্টিকেলটা পড়ছি, এ ভিজিট টু দ্য লিবারেশন ওয়ার মিউজিয়াম। গতকাল আমাদের কিছু অংশ আমরা পড়েছি, তারপর থেকে আজকে আমরা পড়ব। There were 4 permanent galleries that exhibited rare photographs, documents, and newspaper clippings and objects used by the freedom fighters and the martyrs of our liberation war. At Gallery 2, our rights, our sacrifices, our teacher read out to us the Declaration of Independence by Bangabandhu Sheikh Mujibur Rahman. Some other visitors also stopped and listened to it attentively. As we went inside Gallery 4, our victory, our values, we fell silent. We were sad as we looked at the personal belongings of some of our martyred intellectuals and freedom fighters. A pair of glasses, a pen, a notebook, a money bag, a shirt, and other such things. We left the museum at 12:30. It was an experience we would never forget. আমি আবারও তোমাদেরকে অর্থসহ বলে দিচ্ছি। There were 4 permanent galleries that exhibited rare photographs, documents, and newspaper clippings and objects used by the freedom fighters and the martyrs of our liberation war. অনেক বড় একটা সেন্টেন্স, তোমরা ভেঙে অর্থটা বুঝে পড়বে। সেখানে 4টি স্থায়ী গ্যালারি ছিল, যেগুলোতে বিরল আলোকচিত্র, দলিলাদি ও সংবাদপত্রের গুরুত্বপূর্ণ অংশসমূহ এবং মুক্তিযোদ্ধা ও স্বাধীনতার যুদ্ধে শহীদদের ব্যবহার করা জিনিসপত্র রাখা হয়েছিল। At Gallery 2, our rights, our sacrifices, our teacher read out to us the Declaration of Independence by Bangabandhu Sheikh Mujibur Rahman. 2 নম্বর গ্যালারিতে আমাদের অধিকার, আমাদের ত্যাগ এ রক্ষিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতা ঘোষণাপত্র আমাদের কি শিক্ষক আমাদেরকে পড়ে শুনিয়েছিলেন। আমাদের শিক্ষক, এই যে দেখো, আমাদের শিক্ষক আমাদেরকে পড়ে শুনিয়েছিলেন। কি শুনিয়েছিলেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতা ঘোষণা। Some other visitors also stopped and listened to it attentively. অন্য কিছু দর্শনার্থীও কি? Some other visitors, অন্য কিছু দর্শনার্থী কি করলো? Also stopped, থেমে গেল, and listened to it attentively, এবং এটা মনোযোগ দিয়ে কি শুনলো। As we went inside Gallery 4, our victory, our values, we fell silent. যখন আমরা গ্যালারি 4-এ আমাদের কি বিজয় এবং আমাদের মূল্যবোধ দেখলাম, সেখানে আমরা কি নীরব হয়ে গেলাম, স্তব্ধ হয়ে গেলাম। We were sad as we looked at the personal belongings of some of our martyred intellectuals
and freedom fighters, a pair of glasses, a pen, a notebook, a money bag, a shirt and other such things. সেখানে কতিপয় শহীদ বুদ্ধিজীবী ও মুক্তিযোদ্ধাদের কি ব্যক্তিগত জিনিসপত্র সেখানে সংরক্ষিত ছিল, সেগুলি কি দেখো, এ পেয়ার অফ গ্লাসেস মানে এক জোড়া কি চশমা, কেমন, তারপরে একটি কলম, একটি নোটবুক, একটা মানি ব্যাগ, আর কি ছিল, একটা জামা এবং অন্যান্য কিছু জিনিসপত্র সেখানে কি ছিল, এবং সেগুলো দেখে আমরা দুঃখিত হলাম, আমাদের খারাপ লেগেছিল, আমরা ফিল করতে পেরেছি যে আমাদের এই স্বাধীনতা অর্জনের পিছনে অনেক কষ্ট। উই লেফট দ্য মিউজিয়াম অ্যাট 12:30, আমরা বেলা 12:30 কি মিউজিয়াম জাদুঘর ত্যাগ করেছিলাম। ইট ওয়াজ অ্যান এক্সপেরিয়েন্স, এটা ছিল একটা অভিজ্ঞতা। উই উড নেভার ফরগেট, আমরা এটা কখনো ভুলবো না। ইট ওয়াজ অ্যান এক্সপেরিয়েন্স উই উড নেভার ফরগেট, এটা ছিল একটা অভিজ্ঞতা যা আমরা কখনো কি আমরা এটা ভুলবো না, আমরা এটা ভুলবো না কখনো। তারপর দেখো এখন তোমরা আমি যে অংশটুকু পড়ালাম তোমরা একটু নিজেরা পড়ো, যেখানে বুঝবে না সেখানে কমেন্ট বক্সে আমাকে লিখবে। এখন একটা গ্রুপ ওয়ার্ক আমরা করব, প্রত্যেকে সক্রিয় থাকবে। হাউ মেনি পার্মানেন্ট গ্যালারিজ আর দেয়ার ইন দ্য লিবারেশন ওয়ার মিউজিয়াম। এই যে পার্মানেন্ট মানে গ্যালারি, পার্মানেন্ট গ্যালারি মানে হচ্ছে স্থায়ী গ্যালারি। মুক্তিযুদ্ধ জাদুঘর অর্থাৎ লিবারেশন ওয়ার মিউজিয়ামে কয়টি স্থায়ী গ্যালারি আছে তোমরা কি জানো? ইয়েস, you are right. There are 4 permanent galleries in the Liberation War Museum. There are 4 permanent galleries in the Liberation War Museum. Next question. Which two galleries did the writer and his class visit? Which two galleries did the writer and his class visit? যে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা ক্লাস ভিজিট, তারা যে ভিজিটটা করেছিল তাদের সেই ক্লাসের ভিজিটটা ছিল কয়টা গ্যালারির মধ্যে? অবশ্যই আমরা জেনেছি 2টো গ্যালারি। কেমন, কোন কোন গ্যালারি তোমাদের কি মনে আছে? ইয়েস, ইউ আর কারেক্ট। কারেক্ট আনসার কি হবে? গ্যালারি 2 অ্যান্ড গ্যালারি 4। আমাদের এখানে যে রাইটার, আমরা যে ফারহান আহমেদের আর্টিকেলটুকু পড়েছি, আমরা জেনেছি 2টো গ্যালারি সে ঘুরেছিল, একটি হচ্ছে গ্যালারি 2 আর একটি হচ্ছে গ্যালারি 4। আরও 2টো গ্যালারি সম্পর্কে আমরা পরবর্তী সময় আমরা জানবো। দি রাইটার অ্যান্ড হিজ ক্লাস ভিজিটেড গ্যালারি 2 অ্যান্ড গ্যালারি 4। এখন আমাদের এতটুকু জানলেই হবে। হু রিড আউট দ্য ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স টু দ্য স্টুডেন্টস? ক্যান ইউ সে? What is the answer? Yes, you are right. The teacher read out the Declaration of Independence to the students. The teacher read out the Declaration of Independence to the students. What experiences did they get? তারা কি অভিজ্ঞতা অর্জন করলো? একটু চিন্তা করো, এটা একটু চিন্তার প্রশ্ন। থ্যাংক ইউ, একটু সঠিক হয়েছে। দে গট মাচ নলেজ অ্যান্ড এক্সপিরিয়েন্সেস অ্যাবাউট আওয়ার লিবারেশন ওয়ার। আমাদের মুক্তিযুদ্ধের যে জ্ঞান আমরা অর্জন করেছি, অভিজ্ঞতা অর্জন করেছি, যে এই যে দীর্ঘ 9 মাস ব্যাপী যে আমাদের যুদ্ধ হয়েছিল, এই যুদ্ধে কী ত্যাগ আমরা করেছি, কী অর্জন করেছি, কিভাবে আমাদের এই স্বাধীনতা অর্জিত হয়েছে। পদে পদে আমরা অনেক পথ পাড়ি দিতে হয়েছে, অনেক কষ্ট করেছি আজকের এই অবস্থায় আসার জন্য, অনেক প্রিয়জনকে আমরা হারিয়েছি। সে অনুভূতিগুলো, সে এক্সপিরিয়েন্সগুলো আমরা মুক্তিযুদ্ধ জাদুঘরের ভিতর গেলে
অনুভব করব, আমাদের অনুভূতিতে অবশ্যই আসবে এই কথাগুলো। Fill in the blanks with appropriate word from the box. There are extra words which you need not use. এখানে এক্সট্রা কিছু ওয়ার্ড আছে আর বাকি ওয়ার্ডগুলো এখানে ফিলিং দ্য ব্ল্যাঙ্কসে আমরা ব্যবহার করব। There are 4 কি হবে এখানে, কোন শব্দটা হবে? ইয়েস, পার্মানেন্ট। কি হবে? পার্মানেন্ট। নেক্সট, দ্য লিবারেশন ওয়ার মিউজিয়াম ইজ লোকেটেড। কি হবে? লোকেটেড। দেখি এটা তোমরা বলতে পারো নাকি? উই লিসেন টু দ্য, থ্যাংক ইউ, উই লিসেন টু দ্য ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স। We left the, you are right, we left the museum at 12:30. It was an experience about liberation war. এখন সঠিক শব্দটা সঠিক জায়গায় আমরা একটু বসাই। দেখো বন্ধুরা, তাহলে আমাদের উত্তরগুলো সঠিক হয়ে গিয়েছে। এখন আমরা পরবর্তীতে যাই। এখানে দেখো তোমাদের জোড়ায় কাজ, পেয়ার ওয়ার্ক। পেয়ার ওয়ার্ক মানে হচ্ছে জোড়ায় কাজ দেওয়া হচ্ছে। এখন গ্যালারি 4 নেমড আওয়ার রাইটস আওয়ার স্যাক্রিফাইসেস। এখন তোমাদের উত্তর কি সঠিক হয়েছে? Is it false or true? কি হবে? Yes, you are right. This is false. There were 6 permanent galleries. সেখানে কয়টা স্থায়ী গ্যালারি ছিল? Yes, thank you. There are 4 permanent galleries হবে। তাহলে উত্তরটা এটাও কি? false. There are some personal belongings in gallery 4. আমরা কি একটু আগে পরিচয় জেনেছি না? গ্যালারি 4 কি আছে? ব্যক্তিগত জিনিসপত্র। কার ব্যক্তিগত জিনিসপত্র মনে আছে? ইয়েস, থ্যাংক ইউ। এটা হচ্ছে মার্টার্স, ইন্টেলেকচুয়ালস অ্যান্ড ফ্রিডম ফাইটার্স, তাদের ব্যবহৃত জিনিসপত্রগুলো সেখানে সংরক্ষিত আছে। তাহলে গ্যালারি 4 সঠিক, ট্রু। নেক্সট, the Declaration of Independence was in Gallery 2. The Declaration of Independence was in Gallery 2. এটা কি রাইট নাকি রং বলো তো? It is absolutely right. Thank you. Next, on Martyred Intellectuals Day, the students went to visit the Liberation War Museum. এই কথাটুকু আমি একটু আগে বলেছিলাম যে তারা 14 ডিসেম্বর গিয়েছিল এবং 14 ডিসেম্বরটা হচ্ছে আমাদের মার্টার্ড ইন্টেলেকচুয়ালস ডে, অর্থাৎ শহীদ বুদ্ধিজীবী দিবস। এবং সেই দিনটাই কিন্তু তারা কি মুক্তিযুদ্ধ জাদুঘর ভ্রমণ করেছিল। তাহলে এটা ইট ইজ অলসো ট্রু। ইভ্যালুয়েশন, তোমাদের মূল্যায়নের মধ্যে আমি একটা কাজ দিচ্ছি। এভরি স্টুডেন্টস কাম ইন ফ্রন্ট অফ বাই টার্নস অ্যান্ড রিড দ্য টেক্সট উইথ কারেক্ট প্রনাউন্সিয়েশন। এই যে গল্পটা, এই যে মুক্তিযুদ্ধের যে ইতিহাসকে কিভাবে আমরা ধারণ করতে পারি, কিভাবে আমরা বুঝতে পারি, সেজন্য আর্টিকেলটা লেখা হয়েছে সংবাদপত্রে। এই যে সানশাইন ম্যাগাজিন লেখা হয়েছিল, সানশাইন ম্যাগাজিনের মাধ্যমে আমরা জানতে পেরেছি আমাদের মুক্তিযুদ্ধ জাদুঘর সম্পর্কে। এবং এই পার্টটুকু তোমরা যদি দেখে দেখে পড়তে না পারো তাহলে কিন্তু তোমরা বন্ধুরা ভালো করতে পারবে না। তোমরা দেখে দেখে তোমাদের নিজের বইটা যদি পড়তে পারো তাহলে তোমরা পরবর্তী শ্রেণীর জন্য উপযোগী হবে এবং নিজের যে যোগ্যতা আছে সেটা তোমরা অর্জন করবে। তাহলে তোমরা প্রত্যেকে কি একজন করে সঠিক উচ্চারণে এই পাঠটুকু তোমরা একজনের পর একজন পড়বে। যারা আমার ক্লাসটা দেখছো তারা তোমরা নিজেরাই চেষ্টা করবে। হোমওয়ার্ক, তোমাদের জন্য একটা হোমওয়ার্ক নিয়ে এসেছি। এভরিবডি রাইট এ শর্ট কম্পোজিশন অ্যাবাউট লিবারেশন ওয়ার মিউজিয়াম অ্যাট ইউর হোম।
প্রত্যেকে তোমাদের বাসায় বসে লিবারেশন ওয়ার মিউজিয়ামের উপর একটা কম্পোজিশন লিখবে। আমরা অনেক অভিজ্ঞতা অর্জন করেছি, সেই অভিজ্ঞতার আলোকে, সে এক্সপিরিয়েন্স থেকে আমরা লিখব। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। থ্যাংক ইউ টু অল। স্টে সেফ, স্টে হোম, and don't run in the outside. কেউ বাইরে দৌড়াদৌড়ি করবে না, তোমরা বাবা মার কথা শুনবে। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।